তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু প্রকাশিত করা হয়েছে। আপনাদের এলাকায় যখন যুবসাথী প্রকল্পের জন্য ক্যাম্প বসবে, সেই ক্যাম্প থেকে কিন্তু আপনাদেরকে এই ফর্ম দেওয়া হবে। এই ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন এবং এর সাথে কি কি ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে সবকিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি একদম সঠিক পদ্ধতিতে আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। তো সবার প্রথমে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। নিচে দেখুন ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। তো আপনারা এখানে বুঝতেই পারছেন এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে, ইংলিশের ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করতে হবে। তার নিচে দেখুন প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। তো এখানে কিন্তু প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে। আর এখানে ডান পাশে দেখুন এখানে একটি বক্স দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনাদেরকে আপনাদের পাসপোর্ট সাইজের কালার ফটো আপনাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে এবং ফটোর উপরে আপনারা এখানে সিগনেচার করে দিবেন। তো এখানে দেখুন বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। তো এখানে সবার উপরে কি করতে হবে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। তো এখানে যে দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নম্বর সেই নম্বরটা কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। তো এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কোথায় পাবেন? আপনাদের যখন ক্যাম্প বসবে আপনাদের এলাকায়, সেই ক্যাম্প থেকে যখন ফর্ম দেওয়া হবে ওখান থেকে কিন্তু দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হবে। তো সেই নম্বরটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। এবং এমন কি হতে পারে যখন ফর্ম দেবে সেখান থেকেই রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকতে পারে। তো এখানে দেখুন আধার নাম্বার। তো এখানে কিন্তু আপনাদের যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা কিন্তু আপনারা এখানে সঠিকভাবে লিখে দিবেন। এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে লিখে দিতে হবে। তারপরে দেখুন এখানে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী এখানে কিন্তু আপনার নাম লিখে দিতে হবে। মানে যে ব্যক্তি আবেদন করছেন সেই ব্যক্তির কিন্তু এখানে নাম সঠিকভাবে আপনারা লিখে দিবেন। তারপরে কিন্তু এখানে কি আছে আপনারা একটু নিচে দেখুন মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত। তো এখানে কিন্তু আপনাদেরকে মোবাইল নম্বরটি দিতে হবে। আপনারা কিন্তু আপনাদের ব্যাংকের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনারা লিখে দিবেন। অন্য কোনো মোবাইল নাম্বার দিবেন না, ব্যাংকের সাথে যে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন। তারপরে দেখুন ইমেল আইডি যদি থাকে, যদি আপনাদের ইমেল আইডি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ইমেল আইডি লিখে দিবেন। যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে জেন্ডার, এখানে কিন্তু লিঙ্গ আপনাদেরকে কিন্তু এখানে আপনার টিক চিহ্ন দিয়ে দিতে হবে। যদি পুরুষ হয়ে থাকেন পুরুষ, তারপরে ফিমেল, তারপরে কিন্তু এখানে দেখুন অন্যান্য, পুরুষ মহিলা অন্যান্য, আপনার যেটা সেটা আপনার এখানে টিক চিহ্ন করে দিবেন। তারপরে এখানে জন্ম তারিখ আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে কিন্তু এখানে সবার প্রথমে ডেট, তারপরে হচ্ছে মাস, তারপর হচ্ছে ইয়ার, এখানে কিন্তু আপনার জন্ম তারিখটা লিখে দিবেন। এরপরে এখানে দেখুন 1/4/2026 তারিখের বয়স বছরে। তো এখানে আপনাদের কিন্তু বর্তমান বয়স কত চলছে সেই বয়সটা কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। এই 1/4/2026 তারিখের বয়স অনুযায়ী আপনাদের বয়স কত চলছে সেই বয়সটা কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে। তো এরপরে কি বলছে দেখুন এখানে ফাদার্স নেম। তো এখানে কিন্তু পিতার নাম কিন্তু এখানে বাবার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। আপনারা এখানে বাবার নাম সঠিকভাবে লিখে দিবেন। এরপরে দেখুন এরপরে কিন্তু এখানে মাদার্স নেম, এখানে কিন্তু মাতার নাম মায়ের নাম কিন্তু এখানে সঠিকভাবে আপনারা লিখে দিবেন। সবার প্রথমে এখানে নাম লিখবেন, তারপরে এখানে পদবিটা কিন্তু এখানে লিখে দিবেন। এরপরে দেখুন স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম। যদি আপনাদের স্বামী বা স্ত্রী থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এখানে স্বামী বা স্ত্রীর নাম কিন্তু এখানে লিখে দিবেন। এরপরে দেখুন এখানে শ্রেণী, সাধারণ শ্রেণীভুক্ত না হলে এখানে এসসি, তপশিলি জাতি, এসসি এসটি ওবিসি, আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বার, যে নাম্বারটি আছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনারা লিখে দিবেন। আর যদি আপনাদের না থেকে থাকে তাহলে কিন্তু এখানে লেখার প্রয়োজন নেই, তাহলে আপনারা এখানে লিখবেন না। এরপরে কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস কিন্তু আপনাদেরকে এখানে টিক চিহ্ন করে দিতে হবে। দেখুন এখানে যদি অবিবাহিত হন তাহলে এখানে আপনারা টিক চিহ্ন করে দেবেন। যদি এখানে বিধবা বা বিপত্তি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন, তারপরে বিবাহিত হলে এখানে, আর বিচ্ছিন্ন হলে কিন্তু এখানে আপনাদেরকে টিক চিহ্ন করে দিতে হবে। এরপরের ধাপে আসুন। এরপরে দেখুন এখানে এখানে কিন্তু আপনাদের পুরো ঠিকানাটা কিন্তু এখানে আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে। সবার প্রথমে বাড়ির নম্বর দেখতে পাচ্ছেন, বাড়ির নম্বর বা প্রাঙ্গণ নম্বর আপনারা এখানে লিখে দিবেন। তারপরে এখানে ভিলেজ, টাউন, সিটি, গ্রাম, শহর, নগরে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনার ভিলেজ থেকে দেন তো ভিলেজের ওখানে টিক চিহ্ন করে আপনারা এখানে আপনাদের গ্রামের নামটি লিখে দিবেন। এরপরে দেখুন পোস্ট অফিস, ডাকঘর, আপনাদের পোস্ট অফিসের যে নাম আছে সেই পোস্ট অফিসের নামটা আপনার এখানে লিখে দিবেন। তারপরে এখানে জিপি ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর, সেই
আপনাদের যদি গ্রাম পঞ্চায়েত, তো সেখানে গ্রাম পঞ্চায়েতের নামটি আপনারা এখানে লিখে দিবেন। এরপরে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তো এখানে আপনারা কিন্তু যদি ব্লক থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে নামটি লিখে দিবেন। তো তারপরে এখানে পুলিশ স্টেশন, সেখানে আপনার থানা, আপনাদের যে থানা আছে সেই থানার নামটা কিন্তু আপনার এখানে সঠিকভাবে লিখে দিবেন। তারপর নিচে দেখুন ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে, আপনার কোন জেলা সেই জেলার নামটা কিন্তু আপনার এখানে লিখে দিবেন। আর নিচে দেখুন এখানে পিনকোড, আপনাদের যে পোস্ট অফিসের পিনকোড সেই পিনকোডটা লিখে দিবেন। আর এখানে নিচে রাজ্য ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে লেখাই আছে, এখানে কিন্তু আর আপনাদেরকে কিছু করতে হবে না, এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু লেখাই আছে। তো প্রথম পেজটা কিন্তু আপনাদের এখানে ফিল আপ হয়ে গেল। এর পিছনে কিন্তু আপনাদেরকে আরও ফিল আপ করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এর পেজের যে পিছনে এখানে কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, এখানে কিন্তু আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আপনাদের যে মাধ্যমিকের যে এডমিট কার্ড আছে সেখানে কিন্তু আপনারা রোল নাম্বার পেয়ে যাবেন, সেই রোল নাম্বারটা কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। সবার প্রথমে এখানে রোল দেখতে পাচ্ছেন, তারপরে এখানে নাম্বারটা লিখে দিবেন আর এখানে ইয়ার। তো ওখানে আপনারা এডমিট কার্ডে ওখানে ইয়ারটা পেয়ে যাবেন, সেই ইয়ারটা দেখে কিন্তু আপনারা এখানে সালটা লিখে দিবেন। তারপরে বোর্ড, আপনি দেখুন এখানে WBBSC, CBSE, ICSE, তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বোর্ডের নামগুলো আপনারা এডমিট কার্ডে দেখে সঠিক জায়গায় আপনারা টিক চিহ্ন করে দিবেন। এরপরে দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, যদি আপনারা হাই সেকেন্ডারি পাস করে থাকেন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আপনাদের যোগ্যতা হিসেবে কিন্তু আপনারা এখানে লিখে দিবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কী আছে সেটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন সঠিকভাবে। তারপরে নিচে দেখুন বর্তমান পেশা, বর্তমান আপনি কোন পেশায় নিযুক্ত আছেন সেটা আপনারা লিখে দিবেন। যদি আপনি এখনও স্টুডেন্ট থেকে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা স্টুডেন্ট এখানে কিন্তু আপনারা লিখে দিবেন। তো এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাংকের ডিটেলস কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখানে সবার প্রথমে ব্যাংকের নাম আপনারা লিখে দিবেন, আপনাদের যে ব্যাংকের নাম, যদি SBI হয়ে থাকে সেক্ষেত্রে SBI বা সেন্ট্রাল ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যে ব্যাংক আপনাদের সেই ব্যাংকের নামটা লিখে দিবেন। তারপরে ব্যাংকের শাখা কিন্তু এখানে আপনারা লিখে দিবেন, ব্যাংকের যে ব্রাঞ্চের নাম আছে সেই নামটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা আপনার সঠিকভাবে এখানে ভালোভাবেই লিখে দিবেন। এরপরে নিচেই দেখতে পাচ্ছেন IFSC কোড, তো এখানে কিন্তু IFSC কোড কিন্তু আপনারা ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন, সেই IFSC কোডটা কিন্তু আপনারা এখানে সঠিকভাবে লিখে দিবেন। এরপরে দেখুন এরপরে কি বলা হয়েছে, দেখুন এখানে ভালো করে, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। তো আপনারা বুঝতেই পারছেন, যদি আপনারা পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েসে টিক করবেন, আর এখানে যদি না পেয়ে থাকেন তাহলে এখানে আপনার টিক চিহ্ন করে দিবেন। আর নিচে কিন্তু এখানে যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু তার বিবরণটা কিন্তু এখানে লিখে দিতে হবে, যে আপনারা রাজ্য সরকার থেকে কোন প্রকল্পটা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু আপনারা লিখে দিতে হবে। তারপরে এখানে দেখুন সংযুক্ত নথিপত্রের তালিকা, স্বপ্রত্যাশিত প্রতিলিপি। তো আপনাদেরকে এখানে কি কি ডকুমেন্ট আপনারা জমা করবেন এর সাথে আপনারা এখানে ভালোভাবে দেখে নিন। তো এখানে দেখুন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড, তো যদি আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড থেকে থাকে সেখানে টিক চিহ্ন করে দিবেন। তারপরে দেখুন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আপনারা টিক চিহ্ন এখানে করে দিবেন। তারপরে এখানে কি আছে দেখুন, এখানে আধার কার্ড, আধার কার্ডের কিন্তু কপি এখানে আপনারা এখানে টিক চিহ্ন করে দিবেন। তারপরে ভোটার কার্ডের কপি এখানেও আপনারা টিক চিহ্ন করে দিবেন। তারপরে এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা, আপনাদের যে ব্যাংকের পাসবুক আছে সেই পাসবুকের প্রথম পাতা এখানে টিক চিহ্ন করে দিবেন। তারপর যদি আপনাদের SC ST OBC সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লিখে দিবেন, এবং এখানে SC হয়ে থাকলে SC লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে কিন্তু এই ডকুমেন্টগুলো কিন্তু আপনার জেরক্স সহকারে এই ফর্মের সাথে জমা দিবেন। তারপরে দেখুন এখানে সেলফ ডিক্লারেশন, স্ব ঘোষণা, তারপরে এখানে কি লেখা আছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। তারপরে এখানে দেখুন আমি অদ্যবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। তারপর এখানে দেখুন আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্যি। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। আপনারা দেখুন এখানে আপনারা এখানে আপনাদের সিগনেচারটা করে দিবেন, আর এখানে তারিখটা লিখে দিবেন, যেদিন আপনারা জমা করবেন সেই তারিখটা আপনারা এখানে লিখে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট, এই স্লিপটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এখানে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এই দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বরটা এখানে কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। এমনকি
এমনকি ওরাও এখানে লিখে দিবে। তারপরে এখানে আপনার দেখুন, এখানে যদি আপনাদেরকে ফিল আপ করতে হয় সেক্ষেত্রে আপনার এখানে আপনার নাম লিখে দিবেন। তারপরে এখানে আপনাদের বাবার নাম লিখে দিবেন। যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামীর নাম আপনারা লিখে দিবেন। এরপরে নিচেই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অন, এখানে আপনারা তারিখটা লিখে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আর হচ্ছে আধার নাম্বার। তো আপনারা সব কিছু এখানে বুঝতে পারলেন। আর এখানে কিন্তু সিগনেচার করবে যে আধিকারিক আপনার ফর্মটি জমা নেবে, তিনি কিন্তু এখানে সিগনেচার করে এই স্লিপটা কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে প্রমাণস্বরূপ। তো আপনারা বুঝতে পারলেন, আমি কিন্তু পুরো ফর্মটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনারা ফিল আপ করবেন। এই ফর্মটি কিন্তু আপনাদেরকে দেওয়া হবে আপনাদের এলাকায় যখন ক্যাম্প বসবে যুবসাথী প্রকল্পের জন্য, সেখান থেকে কিন্তু এই ফর্মটা দেওয়া হবে। আপনারা ফর্মটি ফিল আপ করে এর সাথে আপনার সব ডকুমেন্টের জেরক্স, আপনারা ওখানে জেরক্সের মধ্যে আপনার সিগনেচার করে সেই জেরক্স কপিগুলো কিন্তু আপনারা এর সাথে জমা করে দিবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটিতে একটি লাইক করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।